যারা প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়েন তারপরও দোয়া কবুল হয় না। কিন্তু কেন দোয়া কবুল হয় না সে কারণগুলো আমরা জানি না, জেনে রাখার প্রয়োজনেও মনে করি না। এই ভিডিওর মাধ্যমে সেসব কারণগুলোই জানবো। ইনশাআল্লাহ দোয়া কবুল হবে যদি এই ভুলগুলো না করি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের সময় বান্দার অতি নিকটে থাকেন। এমনি সময়ের তুলনায় তাহাজ্জুদের সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে এসে বলেন, কার কি চাওয়ার আছে বলো, আমি তাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি ক্ষমা করে দেব। তাহাজ্জুদকে আল্লাহর পছন্দের ইবাদত বলা হয়। তাহাজ্জুদ নামাজ সবার ভাগ্যে থাকে না। যারা ফরজ নামাজ পড়ার সাথে তাহাজ্জুদ নামাজও পড়েন তারা আল্লাহর কত নিকটে আছেন তা শুধুমাত্র আল্লাহই জানেন। তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আপনারা তো অনেক ভিডিওতে দেখেছেন ও শুনেছেন, কিন্তু জানেন কি তাহাজ্জুদ নামাজে সবার আগে নিয়ত দেখা হয়? আমি আমার চেনা কিছু মানুষকে প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তে দেখেছি, যারা আল্লাহর জন্য তাহাজ্জুদ পড়ে, আল্লাহকে খুশি করার জন্য। তাই তাদের হাত ওঠার আগেই দোয়া কবুল হয়ে যায়। কিন্তু বর্তমানে অনেক মানুষ দেখছি আল্লাহর কাছে বারবার দোয়া করার পরও প্রত্যাশিত বিষয় না পেলে দোয়া করা ছেড়ে দেন, হতাশ হয়ে অধৈর্য হয়ে পড়েন। তাদের জেনে রাখা দরকার যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে 3টি বিষয়ের কোনো একটি দিয়ে থাকেন। 1. হয়তো যে দোয়াটি করেছেন দিয়ে দেন। 2. দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা তার উপর থেকে সমপর্যায়ের বিপদ দূর করেন। 3. দোয়ার সওয়াব আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। তাই দোয়ার পর প্রত্যাশার বিপরীত কোনো কিছু ঘটলেও ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে চলবে না। ইচ্ছাটা তো আল্লাহ জানেন, কারণ আল্লাহই ভালো জানেন আমাদের দোয়া কখন কবুল হলে উত্তম হবে। আল্লাহ তাহাজ্জুদ নামাজ দান করেছেন যাতে বান্দা আল্লাহর কাছাকাছি আসতে পারে। এজন্য তাহাজ্জুদ নামাজের নিয়ত হবে শুধুমাত্র আল্লাহর নৈকট্য হাসিলের জন্য। কখনো এই অভিযোগ করো না যে আমি তো প্রতিদিন তাহাজ্জুদে উঠে দোয়া চাই, তবুও কেন আমার দোয়া কবুল হয় না। আমি তো আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাইছি, তবুও আল্লাহ কবুল করেন না। এই ধরনের কথা মস্ত বড় ভুল। মনে রেখো, আল্লাহর আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নেই। আল্লাহর আমাদেরকে নয়, বরং আমাদের আল্লাহকে প্রয়োজন। তোমার মনের সব কিছু বলো আল্লাহকে, তোমার দুঃখ কষ্ট সব বলো। দোয়া করতে হবে এইভাবে যে, আল্লাহ আমি তোমার প্রেমে তাহাজ্জুদ পড়ছি। আমি তো আল্লাহ তোমার সাক্ষাতের জন্য এসেছি, নরম বিছানা ছেড়ে তোমার প্রেমে ঘুম ছাড়াতে ঠান্ডা পানি দিয়ে অজু করে পবিত্র হয়ে এসেছি। তুমি কখনো ইবাদতের বিনিময়ে কিছু চেও না। ইবাদত শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উচিত। এরপর যদি আল্লাহ রাজি হয়ে যায় তাহলে দোয়া আপনা আপনি কবুল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল হয় যদি না সে অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করে এবং দোয়ায় তাড়াহুড়ো না করে। মহান আল্লাহ আমাদের সবার ভুলগুলো ক্ষমা করুন। সবাইকে দোয়া কবুলে প্রতিবন্ধক অভ্যাসগুলো ত্যাগ করে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করুন। আমিন। এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।